ওই কবর বড় কঠিন বড় ভয়ানক, যে কবরের মাটি কাউকে চিনে না। ও নবী আমি কাঁদি যে ওই কবরে কি করে থাকবো, যে কবরে লাইট নাই, যে কবরে বাতি নাই, যে কবরে বন্ধু নাই, যে কবরে বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, যে কবরে সাথী নাই। ও নবী আমি কাঁদি যে কবর দিকে বড় ভয় পাই। নবী গো আমি আপনার কাছে তিনটি জিনিসের আবেদন করব। রাসূলুল্লাহ বললেন খাদিজা শুনে নাও, তুমি কোনো চিন্তা করো না, আমার আল্লাহ আমার দুইজন বিবিকে তোমার জন্য পাওনাদার হিসাবে কবরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলো, পাহারাদার হিসাবে দুইজন বিবি তোমার জন্য। দাদু দাদির নামে 5,000 টাকা। আল্লাহ দাদু দাদিকে কবুল করে নিও। আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও। কিন্তু বাপ মা খাদিজার কান্না চুপ চুপ বন্ধ হয়ে গেল। কিসের জন্য? আনন্দ খুশিতে না। মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? কাউকে যদি যত্ন করতে হয় মারার দরকার নাই, দুটো বিধি দিবেন, দেখবেন ঠেলা এ যে গুঞ্জালা, বুঝবে যে বিয়ে করবে যে শালা। দুটো বি সব থেকে তিতো কি জোরে বলুন। কালো কোকিল কালো কালো মাদারকে তার চাহিদা বেশি, কালো মনের হিংসালে নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর। টাকা গোল পয়সা গোল গোল আলু গোল, তার চাহিদা বেশি গোল মনের গন্ডগোল। আপনার তো আমার আগে কোন মহিলার সঙ্গে বিবাহ হয় নাই। রাসূলুল্লাহ বললেন খাদিজা কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে আমার দুইজন বিবির সঙ্গে বিবাহ দেবে। জান্নাতের ভিতরে যে দুইজন বিবির বিবাহ হবে সেই দুইজন মহিলার নাম কি তুমি কি জানো? খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। রাসূলুল্লাহ বললেন খাদিজা শুনে নাও, এক নম্বর ওই মহিলা ফেরাউনের বিবি যার নাম হলো আসিয়া। কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে আমার সঙ্গে বিবাহ দেবে। দ্বিতীয় নম্বর মহিলাকে তুমি কি জানো? দ্বিতীয় নম্বর ওই মহিলা যে মহিলাকে জীবনে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, যে মহিলাকে কোনোদিন স্পর্শ করে নাই। কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে বিবাহ দেবে। সে মহিলার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা তুমি টেনশন করো না, তোমার জন্য দুইজন বিবিকে আল্লাহ কবরে পাহারাদার রাখবে। আমি আপনাদেরকে বলি বাপজি ভাইরা মায়েরা বোনেরা, খালি এটাই নয় যে খাদিজা কবর থেকে বড় ভয় পায়, সে খাদিজা নবীর জন্য জীবন পর্যন্ত দিতে রাজি। এমনকি মক্কার জমিনে এত বড় ধনঢাল নারী ছিলেন, সমস্ত মালপাতি রাসূলের জন্য দিয়ে দিয়েছিলেন। বলে নবী গো আপনি ইসলামের জন্য জানবুরি খরচ করুন। ওই খাদিজাকে আল্লাহ সালাম দেয়, ওই খাদিজাকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দেয়। তারপরও খাদিজা কবর দিকে বড় ভয় পায়, তারপরও খাদিজা কবর দিকে বড় কান্না করে। আমি আপনাদেরকে শোনাবো ওই মুসলমান দুরুদি আমার ভাইরা, তাই 7 নম্বর দুরুদিকে বলবো। এবং কোন আল্লাহর
ওই কবরে জুলুম দুঃখিনী মা চলে গেছে, নিজের কলিজার সন্তান চলে গেছে, নিজের মা চলে গেছে। মা কি জিনিস একটু শুনে নেন বাবা। সেদিন আমি একটি জায়গায় জলসা করছিলাম, এতটুকু একটা কলিজার সন্তান একখানা কোরআন বুকে করে নিয়ে এসে বলে, হুজুর গো একটু আমার মায়ের জন্য দোয়া করে দিবেন। বলে কেন রে বাবা, তোর মা কি হয়েছে? বলে হুজুর আজকে 10 দিন হলো মা মারা গেছে। ও হুজুর খাবার নেই, গোসল হয় না, বছর কামড়ে ঘুমায় না। হুজুর এই কোরআন কেন আমি আমার মায়ের নামে দিলাম, মায়ের নামে দিলাম বলে কাঁদতে শুরু করে দিল। আমারও কান্না শুরু হয়ে গেল। দরদের মা যারা বোন পৃথিবীর জমিনে কেউ নাই। মা বড় দরদের জিনিস, আদরের জিনিস, বড় মায়ার জিনিস। তাই তো কবি বলেছে, বাল্যকালে এ বাবা মা তাহার মতো দুঃখী নাই রে জগতে। ও সারাপুরের মুসলমানেরা, ইতানপুরের মুসলমানেরা, ও ডোমকুলের মুসলমানেরা, ওই জন্য দুঃখিনী মা যাদের চলে গেছে, মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, ওই গর্ভধারিণী অর্ধাঙ্গিনী মা, মায়ের নামে এমন কোনো দরুদি নাই। আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে দেব। ইনশাআল্লাহ একটা দরদি নাই হাবা। ইনশাআল্লাহ ডুমডুম থানা ইতানপুর সারাপুরের মাটিতে এমন এমন ভাগবান নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি। ইনশাআল্লাহ কি নাম? মুরসালিম চাচা। এ দেখেন মুরসালিম চাচা আল্লাহর প্যারা বান্দা, মুরব্বি মানুষ, দাড়ি পেকে গেছে। রাসূলুল্লাহ বলেছেন যাদের দাড়ি পেকে যায় তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী আপনারা দেখতে পাবেন কোরআনে মেসেজ আছে কিনা, আমার পরেই হবে দেখবেন পাগড়ি বাবা বলে কোরআনের মেসেজ আছে, বলে হ্যাঁ কই দেখি, কই দেখি। যখন বলা বাবা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে আব্দুর রহমান, ও বেটা আয় দরদি আমার 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা। গট গট করে শুনিয়ে দিল। বলে আব্দুর রহমান আয় রে বেটা 10 থেকে 20 পারা পর্যন্ত শুনিয়ে দে। বলে আব্দুল জব্বার 20 থেকে 30 শুনিয়ে দে। গট গট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ মাথা দিয়ে বলো শোনো এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। বলে কেন যাবে না, কেন যাবে না? কোরআন মুসলমানরা সোনার ভিতরে ভরে নিয়েছে। ইংরেজ পালিয়ে গেল, কিন্তু আমি আপনাদেরকে বলি দরদি মুসলমানরা, আমার ভাইরা, এই কোরআনের জন্য নবী নিজের জন্মভূমি ত্যাগ করেছে, এমনকি নবী নিজে মার খেয়েছে, রক্ত দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমানেরা, আজ এই বাংলাদেশের কোরআনকে বাঁচানোর জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য আমি আপনাদেরকে যে হাত পেতে দিব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। আজকে বিবিকে ব্যয় করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না। আজকে কোরআনের জন্য আজকে নিজের জীবনটা দিতে হবে না। আমি জানি বাপ এই দিনকে যারা মিটিয়ে দিতে চায়, ইনশাআল্লাহ মুসলমান যতদিন পৃথিবীর জমিনে থাকবে, এই দিন যতদিন থাকবে, এই কোরআন যতদিন থাকবে, এই দিন ইসলাম মাদ্রাসা মসজিদ যতদিন মুসলমান বেঁচে আছে ততদিন থাকবে। ইনশাআল্লাহ বেঈমানরা শেষ করতে পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন না ইনশাআল্লাহ। অনেকেই তুলতে, আর যারা দাঁড়িয়ে আছেন বাবা ওরা মনে করছে যে আদায় শুরু হলেই পালাবো।
আমি আপনাদেরকে বলবো দাঁড়িয়ে না থেকে একটু বসে যান, বরকত হবে, রহমত বর্ষণ হবে। এই মজলিসে বসলে বরকত হবে বাবা, এটা হলো রহমতি বরকতি মজলিস রে বাবা। আজ আমি আপনাদেরকে বলতে চাই বাবা, অনেকে হাত তুললো, অনেকে তুলে দিল, ওরা মনে করছে দেখো এবার বলবি হাত তুলতে বলেছে মনে কায়দা শুনছো না। যারা হাত তুলে দিল তারা জিতে গেল, আর যারা তুললো না তারা হেরে গেল। শুনলেন, ওরা মনে করছে কেউ দেখতে পাবে না, কিন্তু যেটা কেউ দেখে না সেটাকে দেখে। জোরে বলেন না, যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ বুঝে না সেটাকে বুঝে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনতে কথা কি করেছো তুমি সব জানে সে। আমি জানি কি সকলকে পাকি দেওয়া যাবে বাবা, আমার আল্লাহকে পাকি দেওয়া যাবে না। সকলের কাছে চালাকি চলবে বাবা, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আরেকবার বলবো বাপরে, আজকে বেঈমানরা যতই কায়দা করুক না কেন, যদি তারা রাহাজানি করুক না কেন, যদি চক্রান্ত করুক না কেন, ইসলাম এবং কোরআন আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত বাবা, কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন বলে দিল কাল কিয়ামতের দিন জবানে তালা মেরে দিয়ে হাতকে বলবে হাতকে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে মাবুদ গো, ওই সারাপুর মাদ্রাসায় কোরআনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য মাওলানা আজিজুল হক হাতটা তুলতে বলেছিল। সেই হাত তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, বাপ কবরে চলে গেছে। সেই মা বাবার নামে আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর দিনকে মহব্বত করে আমি আপনাদের কাছে হাত উঁচু করে দিব। আমি জানি সারাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পেছনে চলে যায়, ছেলে মেয়ে ডাক্তারের পিছনে চলে যায়। আল্লাহর কোরআনের জন্য আমি আপনাদের কাছে বেশি টাকা চাইবো না। আমি বহু জায়গায় 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে বলবো বাবা, মাত্র আমি জানি এই দেশের মানুষের দিল মন বড় যখন, তাই একবার আল্লাহর কোরআনকে মহব্বত করে, কোরআনকে ভালোবেসে মহব্বতের সাথে আপনি আমি চলে যাব, কিন্তু এই কোরআনের বদলে কবরে নেকি হয়ে যাবে। তাই কোরআনকে বেঁচে বাঁচিয়ে রাখার জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীরের সঙ্গে সঙ্গে মাত্র একজন দরদি গো, মাত্র 50,000 টাকা আমি একবার তাকবীর দিই, দেওয়ার পরে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, হুজুর আমি পরে অল্প করে দিয়ে শোধ করে দিব। তাই সর্বপ্রথম একদিন জোরে মহব্বতের সাথে আমরা একবার বলি না রে তুই ইনশাআল্লাহ। এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে মাত্র 50,000 টাকা। এটা সারাপুরের মাটি বাবা, সোনার থেকে দামি, সোনার থেকেও খাঁটি। আমি জানি এই দেশের মাটিতে দেনেওয়ালা আছে, মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ম্যানেজার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, জমিওয়ালা, দিনওয়ালা, নবীর প্রেমিক। আমি আপনাদের ভিতরে বলি এত মাদ্রাসা, এত মসজিদ, এত মক্তব, এত মারকাজ, এত খানকা, সুবহানাল্লাহ। আমি চাইলাম 50, কিন্তু তারও বেশি। একবার জোরে মোহাম্মত দিয়ে বলি না রে তুমি। এই মাইক ম্যান সাউন্ডটা একটু বাড়াও, মাইকের জোর দিচ্ছি কিন্তু হচ্ছে না, গলা টেনে নিচ্ছি। জি একবার জোর দিয়ে বলি না রে তুমি। সোহেল বল
তিনি 60,000 টাকার দাতা। একবার বলুন না মারহাবা, জোরে বলুন মারহাবা। আল্লাহ রাব্বিয়ার আমাদের সহিনী বলছিল, আল্লাহ রাব্বিয়ার আমাদের সহিনী বলছিল 60,000 টাকা মাদ্রাসাতে দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আর দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তাকে দিও তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ মুসলমান, মুসলমানদের সাথে কেউ পারবে না বাবা। মুসলমানদের দিল এত বড়, মুসলমানদের মন এত বড়। আমরা তো সেই মুসলমান রে বাবা, কোন মুসলমান? সেই মুসলমান যারা মুসলমান ইসলামের জন্য, দিনের জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। বিবিকে বিবাহ করে দিয়ে চলে যায়, নতুন বিবাহ করে বিবিকে বাসর করে ফেলে দিয়ে বিবির সঙ্গে দেখাও করে না, বিবির সঙ্গে সাক্ষাৎ হয় না, ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য চলে যায়। আমরা তো সেই মুসলমান, তাই না? ধরে বলুন সেই মুসলমান কিনা? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা তো সেই মুসলমান। ও দরদি, একজন 60,000 টাকা হয়ে গেল। আমি বলবো বাপ, ও সারামপুর এলাকার মুসলমানেরা, দমকুল থানার মুসলমানেরা, আল্লাহর কোরআনকে ভালোবেসে সর্বপ্রথম একজন সয়লিবর 60,000 টাকা দিয়েছে বাবা। আমি 2 নম্বর আর একজন দুরুদিকে বলবো 50,000 টাকা। আমি 60,000 টাকা নেব না, আমি 50,000 টাকা দেখবো বাবা। এই মজলিসের ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে মাত্র 50,000 টাকা। সুবহানাল্লাহ। কত দূর হাত সারামপুর থেকে মৌলানা ইমাম সাহেব বহরমপুর পর্যন্ত হাত বাবা। আল্লাহু আকবার। ফিরোজ সাহেব তিনি আল্লাহর কোরআনকে মহব্বতে তিনি 50,000 টাকা। জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ রাব্বির বাবা ফিরোজ ছিল বহরমপুর থেকে 50,000 লিখিল। আর দোয়া করি আমি বান্দা তোমার, এ ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আর দোয়া করি আমি করি গরবানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও আল্লাহ, তুমি ইজ্জতের মালিক, ইজ্জতের মালিক, সম্পদের মালিক কে? জোরে বলুন না কে? আরো জোরে বলো। কেড়ে নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? আল্লাহ আপনাকে গাড়ি বাড়ি দিয়েছে, সেকেন্ডের মধ্যে কিনে দিতে পারে না, পারে না? জোরে বলুন পারে না? এই দেখেন কোরআন খোলুন, কোরআন বলে দিল কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন দিয়েছে বাবা, কবিও বলেছে রহমান সিংহাসন সবে করে দাও, সাহান সাজি কেড়ে নিয়ে ফকির বানা। করে দাও ভাঙা করার পৃথিবীতে তো তারকা, কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন কেটে কেহু অনাহারে লয়, কেহু হাজার টাকা
টাকা পায় বিনা মাগিনাতে আর কেহ বা ঘোড়ার কাটে পেটে ভাতে মুসলমান সবর মালিক আল্লাহ আল্লাহ আপনাকে দিয়েছে বাপরে কালকে কেড়ে নিতে পারে কোনো গ্যারান্টি নাই বাবা তাই 2 নম্বর হয়ে গেল আমি আপনাদেরকে বলবো নবীর সুন্নাত জিন্দা করনে ওয়ালা আল্লাহর নবী বললেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন বিয়াদিন শাহীদি রাসূলুল্লাহ বললেন যারা ফিতনার জামানায় নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আল্লাহ তাআলা আমলনামায় শুধু শহীদের মর্যাদা দিয়ে দেবে তাই মজলিসের ভিতরে ডানে বামে পিছনে সামনে উপরে নিচে এমন কোনো আল্লাহর বান্দা হবে না আল্লাহর কোরআনের মহব্বতে বাবা আর একজন দরুদি গো মাত্র 50,000 টাকা ইনশাআল্লাহ 3 নম্বরে আর একটা দরদিকে বলবো 50,000 টাকা হয়ে গেলি নবীর সুন্নাতটা জিন্দা হয়ে যাবে বাপ এমন কোন মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা হবে না এই মাদ্রাসায় জমিরও বহুত প্রয়োজন রে বাবা কেউ জমিও দিতে পারেন মাদ্রাসার জন্য কেউ 2 কাঠা 1 কাঠা 3 কাঠা করেও দিতে পারেন 5 কাঠাও দিতে পারে গতকালকে আমি এক জায়গায় জলসায় ছিলাম বাবা একজন জননী মা এই দেখেন নদী যায় বাবা জননী বললেন হুজুর আমি আল্লাহর ঘরের জন্য জমি দিব বলে কত টুকুন দিব বলে 5 কাঠা আমি জিজ্ঞাসা করলাম কত দাম গো বলে হুজুর 5 কাঠা জমি মানে বহু টাকা দাম মুসলমান দিল এত বড় রে বাবা মুসলমানরা দিতে দ্বিধাবোধ করে না আমি বলবো বেঈমান কাফেরের দলেরা তোমরা যদি বুলডোজার দিয়ে ভেঙে দাও মাদ্রাসা মসজিদ ভেঙে দাও তারপর মুসলমানদের মসজিদ মাদ্রাসা কমাইতে পারবে না ইসলামকে মিটাইতে পারবে না হে মুসলমান জাতি যতদিন বেঁচে থাকবে ইসলাম আল্লাহ ততদিন টিকিয়ে রাখবে তাই কোরআনের মহব্বতে বাপ এমন কোন দরুদি না এমন কোন আল্লাহর বান্দা হও না নাম্বার 3 আল্লাহর কোরআনের খিদমতের জন্য গো মাত্র 50,000 হবে না বাবা কেউ আছে ইনশাআল্লাহ এমন কোন জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মাত্র 50,000 টাকা দিয়ে নবীর সুন্নাতকে জিন্দা করনে ওয়ালা আমি একজন দরদি দেখব ইনশাআল্লাহ আশা করি পাবো এটা আমার দীর্ঘ বিশ্বাস মুসলমানরাই দেয় এ দেখেন সোনাটি কি বলে সোনাটি গুরি নাকি বলে গো হরিয়াই নওদা থানা সোনাটি গুরি গত 4 দিন আগে জলসা ছিল বাবা এই 12 তারিখে আজকে কত তারিখ 16 তারিখ 12 তারিখে বাবা আল্লাহ জান দান কাকে বলে 40 কুইন্টাল রড 40 টলি বালু 2 লরি পাথর 1000-2000 বস্তা সিমেন্ট আল্লাহ কাকে বলে বাপ মুসলমানদের এটাই তো বেঈমানরা সহ্য করতে পারছে না বাপ কি এত অত্যাচার এত মসজিদ মাদ্রাসা ভেঙে দিয়েছে তারপরও দেখছি আবার গুড়ি হয়ে কি গুড়ি হয়ে এ বাবা ওদের টনক লড়ে গেছে তাই আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি ডুবায় না ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না তাই 3 নম্বরে এমন কোনো দরদি পাবো না নবীর প্রেমী আয় এই তিন রকম হাত বসো কেন তোমাদের কথা দেওয়া আছে নাকি কাউকে হবে
প্রেমিকাকে কথা দিয়ে রেখেছো, চুপ করে বসে আসছি। একজন ঘরে উঠলে কিন্তু খবর খারাপ আছে। জি সুবহানাল্লাহ। রাজীব ভাই ভাই আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করো। রাজীব ভাই তিনি 10,000 টাকার দাতা। মাদারপুর মা বাবার নামে ওরা কি হয়? শ্রীপুর বাড়ি মুজাহার আলী জিয়ার নামে দিলেন। রাজীব সাহেব তিনি 10,000 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও, জানামালে বরকত ধন সম্পদ বাড়িয়ে দাও। দারাজ করো আল্লাহ, যদি রোজগারে তুমি বরকত দাও, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে পূরণ করে দাও। আল্লাহ কবুল করুন। আল্লাহু আমিন। আমি আপনাদের কাছে 50,000 টাকা বেতন রাখলাম রে বাপ। আমি জানি ইনশাআল্লাহ মুসলমান বেঁচে থাকতে হবে, তাই 50,000 আবেদন দিয়ে দিলাম। আমি একবারে কমিয়ে দিলাম। মাত্র একজন দরদিকে বলবো বাপরে, ডানে বায়ে পেছনে সামনে উপরে নিচে বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও হুজুর বহুত দিকে চলে যা, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য আমি 20,000 টাকা দেব, এমন কোন দুরুদি মুসলমান হবে না। সামাউন ভাই ভগবান গোলা বাড়ি তিনি 20,000 টাকা দেব। আল্লাহু আমিন। আল্লাহ তুমি কবুল করে দাও, জানামালে বরকত দাও। আল্লাহ রবি যারা বান্দা সামাউন ভাই ছিল, এ ভগবান গোলা থেকে গোপনেতে বলিল এই 20,000 দেবে টাকা মাদ্রাসা বানাতে, কবুল করে দিও মাওলা আরশে বসিয়ে। এই আলো করে যাবে পুরি গরবানা, সামাউনকে তুমি মাওলা কখনো ভুলো না। একটা ঘটনা বলি বাবা, মুর্শিদাবাদ আমাদের মুর্শিদাবাদী জেলায় এই বাবা শামসুরগঞ্জ থানা রে বাবা, এই গ্রামটার নাম হলো তারানগর। এই টাইমে যারা কোটি কোটি টাকার মালিক, দুতলা তিনতলা মার্বেল টাচ দেওয়া বাড়ি, এসে লাগানো। ও মুসলমান গো, এবারকার বর্ষার পানিতে বাংলাদেশের পর্দায় সব গ্রামকে গ্রাম নিয়ে নিয়েছে। আজকে তাদের থাকার কোনো জায়গা নাই, তাই তো কবি বলেছে নদীর কুল ভাঙে ও কুল গাড়ে, এত নদীর খেলা। সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। মুসলমান আল্লাহ দিয়েছে গো, সকাল বেলাতে দিয়েছে আল্লাহ, সকালে ভিখারি বানিয়ে দিতে পারে, সেকেন্ড টাইম লাগে না। তাই আমি বলবো বাপ 2 নম্বর সুবহানাল্লাহ। হাসান সাহেব তিনি 10,000 টাকা দিয়েছে তিনার বাপের নামে, আব্দুল গফুরের নামে, যিনি বড় মসজিদের সভাপতি ছিলেন। কিছুদিন হলো মারা গেছে, বাপের নামে সন্তান তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ ও আল্লাহ, সন্তানের দান তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপের নামে 10,000 দান নিল। আরো 2 টাকার বাপের কারণ, এ বাবুকে কবুল দিও সুখের জীবন। আরো 2 আমি করি গরবানা, আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলো না। মুসলমান মা বাবার আদরের যিনি
মহব্বতের জিনিস, মা কি জিনিস আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু আমি আপনাদেরকে 50 কোটি চাইছি না রে বাবা। আমি মাত্র এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে পড়ে ও সারাপুরের মুসলমানেরা, যে দেশে মাদ্রাসা হয়ে যায়, যে দেশে কোরআনের তালিম চলে, যে দেশে কোরআনের হাফেজ হয়, যে দেশে আলেমে দিন তৈরি হয়, আল্লাহ সেই দেশের বালা মুসিবতকে দূর করে দেয়, সেই এলাকার বালা মুসিবত দূর হয়ে যায়, সেই দেশের মুসিবতকে আল্লাহ দূর করে দেয়, আল্লাহ সেই দেশের রোজগারে বরকত দিয়ে দেয়, আল্লাহ ওই দেশকে বড় গজব আযাব থেকে বাঁচিয়ে নেয়। তাই আমি বলবো হয়ে গেছে, আমি 10 চন্দ্র দিকে 10,000 করে টাকা দেখো বাবা, কত টাকা দিকে চলে যায়, ছেলেমেয়ের পেছনে চলে যায়। আমি আল্লাহর কোরআনের মহব্বতে বাবা মাত্র 10,000 করে টাকা এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে বলবে, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না 10 সুবহানাল্লাহ কত 5,000 তাহলে মনে সুবহানাল্লাহ 5,000 সুবহানাল্লাহ। পঞ্চায়েতের মণ্ডল তিনি বলছেন আমি 5,000 টাকা দেব, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দাও, আল্লাহ তুমি ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, আল্লাহু আমিন। পঞ্চায়েতের মণ্ডল দেখো এখানে ছিল 5,000 টাকা তুমি বান্দা গদা নিলা, আদু দুয়া করি আমি করি গরম পানা, এই পঞ্চায়েতের মণ্ডলকে তুমি কখনো ভুলো না। আমি 5,000 50,000 20,000 বলি না, আমি 10,000 করে টাকা দেখতে চাই বাবা। 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর 10,000 টাকার দাতা। কি গো আপনাদের ভিতরে যারা দাঁড়িয়ে আছে বসে আছে সকলকে বলবো, পাবজি ভাই মা খেলাবো 10,000 আল্লাহ দিবে, আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমে যায়নি, কোনদিন কমে যাবে না। রাসূলুল্লাহ বললেন সাদাকা তারাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। আমি আল্লাহর প্যারা বান্দাদেরকে বলবো, ও মুসলমান কে আছো গো, 3 নম্বরে এমন কোন দরদি মুসলমান হবে না, এমন কোন আল্লাহ ওয়ালা না, 10,000 টাকা। ইনশাআল্লাহ হবে না, এমন কোন দরদি নাই বলে হুজুর আমার কাছে জানা আছে মাল নাই, আমি 1 বছরের মধ্যে বলবো করে দিয়ে দেব ইনশাআল্লাহ। আমি শুনলাম এই মাদ্রাসায় প্রায় 150-200 ছাত্র, প্রচুর খরচ বাপ। আজকে যদি মুসলমান যদি মনে করে দিব না, এ বাপ কোরআনের তালিম কিন্তু চলবে না, আর কোরআনের তালিম যদি না চলে মুসলমান বেঁচে থাকার কোনো মূল্য হবে না। মুনাইম ভাই তিনি 5,000 টাকার দাতা, ডুমগুল থেকে বাবা। মুনাইম ভাই আল্লাহর পেয়ারা বান্দা মুনাইম গো ছিল, 5,000 টাকা দেখো মুনাইম দিলা, আর দুয়া করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, আল্লাহুম্মা আমিন। তো বাপ ইনশাআল্লাহ এই সারাংপুরের মাটিতে এমন কোন দরদ নাই হওয়া যে মাত্র 10,000 টাকা দিয়ে 3 নম্বরে একটু হাতটা উঁচু করে দেবে ইনশাআল্লাহ হবে না। এমন কোন দরদি, এমন কোন ভাগ্যবান, এমন কোন আল্লাহ ওয়ালা, এমন কোন নবীর প্রেমিক বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, ও হুজুর আমি 1 বছরের মধ্যে কোরআনের মহব্বতে আমি 10,000 টাকা দেব। সুবহানাল্লাহ।
এই দেখেন হিতানপুর ইমাম সাহেব মুক্তার ভাই তিনি বলছেন আমি এক টলি আর 10 ব্যাগ সিমেন্ট, এক টলি ইটের দাম প্রায় 13,000 আর 10 ব্যাগ সিমেন্টের দাম প্রায় 3500 বাবা, তাহলে 13 আর 3500 কত হয়? 16,500 টাকা দাম। এই দেখেন আল্লাহর বান্দা মুক্তান সাহেব তিনি বলছেন আমি 13 ভাগ এক টলি ইট দিব আর 10 ভাগ সিমেন্ট আল্লাহর রাস্তায় দেব। আল্লাহর মুক্তার ভাই ছিল এক টলি ইট আর 10 ভাগ সিমেন্ট দিল আর আল্লাহ তুমি মুক্তার ভাইকে কখনো ভুলো না। এবার তোমা করি আমি করি গমে নদী দিনতে যদি তুমি দিও তার উন্নতি। আল্লাহু আমিন। আমাদের হুজুর কাবিলউদ্দিন সাহেব আমাদের সারাংপুরে যত ছাত্র আছে সবার হুজুর, সবাইকে মানুষ করেছে। সুবহানাল্লাহ। কাবিলউদ্দিন সাহেব এই সারাংপুরে যত ছাত্র আছে সবারই হুজুর উনি বললেন আমি 1000 টাকা নগদ দিলাম, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তাআলা যাতে মালে বরকত দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহ তাআলা ধন সম্পদ বানিয়ে দিও, আল্লাহ বিবি বাচ্চা ছেলে মেয়েদেরকে শান্তি সুখে তুমি থাকার জায়গা করে দিও আল্লাহ। এ বাপ এখানে আমরা যারা আজকে বসে আছি বলুন তো, বাড়ি চলে গেলাম, বাড়িতে গিয়ে যদি বিবির অসুখ ছেলের অসুখ মেয়ের অসুখ হয়ে যায়, আমরা ডাক্তারের কাছে যাব, ডাক্তারকে বলবো ডাক্তার দেখুন কি হয়েছে, ডাক্তার বলো এই করো অমুক করো তমুক করো, রিপোর্ট করতে গিয়ে আপনার এমন একটা অসুখ বলে দিল আপনার ব্রেনে কাজ করবে না, আপনি দৌড়ে বেড়াতে শুরু করে দিবেন। তার ছোট একটা প্রমাণ আমি আপনাদের কাছে দিয়ে দিই। আজকে অনেক জায়গায় বলেছি, আজ 2021 সাল আমি অসুস্থ হয়েছি। অসুস্থ কিরকম? ঠিক আছে, ভালো আছে, সুন্দর চলছে বাবা, সারকাছি মাদ্রাসায় বুখারী খতমের দোয়ার মধ্যে ছিল, বায়ান বক্তব্য ওখানে করে ভাবছি খাওয়া দাওয়া করে বেরিয়ে যেত, শরীরে খারাপ খারাপ একটু বহরমপুরে চেকআপটা করি। এ বাবা বহরমপুরে গিয়ে ডাক্তার বলছে আপনি রিপোর্ট করেন, কিসের রিপোর্ট করবো? দুটো ওষুধ দিলে দাও না হলে বলেন না রিপোর্ট ওষুধ হবে তো যা হোক কথায় বাপ রিপোর্ট করিয়ে মোটামুটি 8,000 গেল। আমি জি ব্যাপার হইল রে, হ্যাঁ রিপোর্ট আমাকে দেয় নাই, বলে আপনাকে দেওয়া যাবে না, কেন কি হয়েছে বলে খারাপ রিপোর্ট। আরে কি খারাপ রিপোর্ট আমাকে বলেন, কোনো অসুবিধা নাই, বলেন না বলে হবে না, বুঝছি আপনার রিপোর্ট তো বড় খারাপ, ব্লাড ক্যান্সার। বুঝছি কি রে আমি পায়ের বক্তব্য করে জানুয়ারি ঢুকে খেয়ে আসছি আর আমার ব্লাড ক্যান্সার, হ্যাঁ রিপোর্ট বলছে তাই, আমি মনে হতেই পারে না। আবার অন্য জায়গায় রিপোর্ট করেন, চলে গেলাম কলকাতায় গিয়ে বুঝি হ্যাঁ তাই তো দেখছি, বুঝি আপনি আরো রিপোর্ট করেন, যদি সারা রিপোর্ট করতে মেরে ফেলবে আবার বহর চলে গেল লাল দেখে, আবার রিপোর্ট, এদিকে 3-8-24 চলে গেল, 3 জায়গায় রিপোর্ট। এবার আপনারা মুর্শিদাবাদ নার্সিং হোমে গেলে ও বলছে রিপোর্ট করো, খালি রিপোর্টই করি আর কাউকে না বুঝে বাবা চলে গেলাম ব্যাঙ্গালোর। একবারে ঈদের দিন টিকিট কেটে একেবারে 3 জন ছিলাম, 3 নাম 60,000 টাকা লাগি আর আসা এ বাবা কি বললেন এই করতে 2 লাখ হয়ে গেল। যা কিছুতেই কিছু নেই, ডাক্তার বলছে না কিছু নাই, ব্লাড ক্যান্সার কিছু নাই, আপনাদের দেশে ডাক্তাররা চোর ধোঁকাবাজ, ওদের পয়সা খাওয়া ধান্দা, কিচ্ছু হয় না। আমাকে আপনি চিল্লাচিল্লি করেন, চিল্লাচিল্লি করতে হয়, কি বুঝলেন? বলতে তো পারছি না, 2 ঘন্টা 3 ঘন্টা করে প্রতিদিন চিল্লাতে হবে। তারা 5 টাকা বলছে হ্যাঁ স্যার, ও হার দিন চিল্লাতে হয়,
মানে লিভার, ও তো জানে না ভালো ভাষা, লিভারি করে তো ইউটিউব বের করে দেখাচ্ছে। বলো কোন জায়গাতে আপনার বুকে টুকে ইনফেকশন হয়েছে, এটার জন্য এটা কোনো অসুবিধা নেই, আমি একটা আপনাকে ওষুধ দিচ্ছি, খাবেন, ঠিক হয়ে যাবে। একটা করে ট্যাবলেট বাবা বলে আপনি লাগাতার 2-3 বছর খান, ঠিক হয়ে যাবে। এ দেখেন আলহামদুলিল্লাহ আমার চলছে ঠিক। তো বাবজি বাপ শোনা আমার, আপনি চলে গেলেন বাড়ি যেতে গিয়ে ডাক্তার বলল আপনার বিবির অমুক, ছেলের অমুক, মেয়ের অমুক, করতে গিয়ে ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যাবে, লাখ লাখ টাকা চলে যাবে। কিন্তু রাসূলুল্লাহ বললেন সাদাকা তারাকুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়। তাই আমি বলবো বাপ 3 নম্বর হয়ে গেল, 4 নম্বর আর একজন দুরুদিকে বলবো বাবা মুসলমান 10,000 টাকার দাতা, আল্লাহর কোরআনের মহব্বত আর একজন দুরুদি হাত উঁচু করে বলে কত আল্লাহুম্মা ইয়া রাব্বি মাশাআল্লাহ। এই দেখেন ইয়া রাব্বি সাহেব তিনি 10,000 টাকার দাতা, আবেশের আব্বা কুরআনের হাফেজের আব্বা 10,000 টাকার দাতা। আল্লাহ রব্বি যারা বান্দা ইয়ারানি ছিল, তোমার রব্বি যারা বান্দা 10,000 দিল। আর দুয়া করি আমি বান্দা তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আর দুয়া করি আমি করি গরবানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। 4 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলি বাবা, এ সালাতপুরে আজান কবার হয়? ঠিক করে বলেন। 5 বার। আচ্ছা নামাজ কবার হয়? 5 বার। আচ্ছা বলেন ইসলামের খুঁটি কটা? 5 বার। 5 জায়গায় নামাজ। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। 6 নম্বরে নসু শুনো সাধু ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি চাও বাজতে চলে যাও গাছতে, আর করোনা ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। নারে তাকবীর। এ মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের মাটি ডুবায় না। 4 নম্বর হয়ে গেল দুরুদি গো। 5 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা হবে না। বলে হুজুর আমার জনম রূপিনী মা, দরদিনী মা কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থায় আছে। মা কত দুরুদের জিনিস একটু শুনে নেয়। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, ঘুমাতে পারে না, মা বসতে পারে না, শুতে পারে না। মা যখন ভাতের থালা নিয়ে খেতে বসে পড়ে, সন্তান পেটে এত জোরে লাথি দেয়, মা ভাতের থাল কান ফেলে দেয়। মায়ের এক একটা দিন এক একটা বছরের সমতুল্য, এক একটা রাত এক একটা বছরের সমতুল্য। ওই মায়ের যখন নামাজ দিন হয়ে যায়, অপরুষটা তারা চলে যায়, স্বামীকে গোপনে ডেকে বলে স্বামী গো, আমি আপনার সঙ্গে যদি কোনো রকম বেয়াদবি করে ফেলি, একটু দয়া করে আপনি মাফ করে দেবে। শরীরটা বড় ভালো না, আমি আর বাঁচব না গ্যারান্টি না, আমার কলিজার সন্তানটাকে রেখে গেলাম, দয়া করে মেঘের পানি করে মায়ের ভালোবাসা আদর সম্মান দিয়ে তাকে বাঁচিয়ে রাখবে। ওই মা অপরশুর ঠেকানে যখন চলে গেল, বিজ্ঞানীরা ডাক দিয়ে বলে মায়ের কলিজাতে সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়,
বিজ্ঞানীরা বলে মায়ের কুলি যদি সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটাও যদি কোনো পুরুষকে মারা হতো, পুরুষের কলিজাও পিঠে সঙ্গে সঙ্গে মারা যেত। কলিজায় লাথি যখন দেয়, শরীর দিয়ে তাজা তাজা রক্ত মায়ের শরীর নিয়ে ঝরে যায়। ওই মা সন্তানের দিকে যখন লক্ষ্য করে ফেলে, চেহারা নজর পড়ে যায়, মামা সারাদিনের যন্ত্রণা বেদনা, ওই রক্ত কলিজাও পটা সব মা সেকেন্ডের মধ্যে পানি হয়ে যায়। তাই আমি বলবো সারাপুরের মুসলমানেরা, তার জন্য দুঃখিনী মা দুনিয়া থেকে চলে গেছে, খবরবাজি হয়ে গেছে, তার মা অসুস্থ হয়ে পড়ে আছে, ওই মায়ের নামে গো 10,000 টাকার দাতা, 5 নম্বরে আর একজন দরদি, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ হবে না বাবা? ইনশাআল্লাহ। আর একজন 5 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য একটু হাতটা উঁচু করে দিয়ে দ্বীনের খিদমতের জন্য কোরআনের মহব্বতে একটা দরুদ ইনশাআল্লাহ হবে। জি ওটি টাকার মালে দেখো বাবা হয় না দূর, আর করে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, হায়রান আছে পুকাতারে সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রত সদা, খোদার হুকুম শিবে প্রভরবাদা, বড় বড় থাকলে দিলে বড়ই রবেলা, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়, ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ থাকবে বড় সব, আর সময় থাকতে করো শরণ আল্লাহ আমার মুসলমান কখন চলে যেতে হবে কোন জীবনের গ্যারান্টি নেই, কিন্তু আপনি আমি চলে যাব, কোরআন থেকে যাবে, কোরআনের আয়াত থেকে যাবে, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআনের খিদমতের জন্য আর একজন দরদি মুসলমান হবে না মাত্র 10,000। এ বাবা 5 নম্বরে আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো লোক এই সারাপুরের এলাকার মাটিতে, এই এলাকার মুসলমান ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আসুন ভাই আসেন, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ তুমি জানে মানে বরকত দাও, আল্লাহ তাআলা করলাম সুবহানাল্লাহ। 1 মিনিট আল্লাহুম্মা আমিন। দেখেন আমার ভাই যান, এই দেখেন শুকুর আলী ভাই 10,000, একবার জোরে সোরে মোহাম্মদ দিয়ে বলি না রে তাকবীর, সুবহানাল্লাহ। 2,000 টাকা নগদ, 2,000 টাকা নগদ, 8,000 টাকা বাকি। আল্লাহ নবী যারা বান্দা শুকুর আলী ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল, এ নগদ বাকি আছে বিলি 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও, আর দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ তুমি দিজু ভাইকে সুখের জীবন, 10,000 বলে মনে করিও না হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা, আর দোয়া করি আমি করি গমিরতি, আর দিজু দিজু দিও তুমি দিও গৌরতি।
20,000 ডাকনাম ভূগোল। এই ভূগোল গো ডাকনাম ভূগোল, আর ভালো নাম হলো উস্তারু। এখানে এখানে মুসাফা করে একটু আগে আসেন ভাই, তাড়াতাড়ি করে আসুন। এই দেখেন আমার ভাই যান, আল্লাহ তোমার প্যারা বান্দা ডাকতেছে তিনি 25। আহা, আর 5,000 দিতে হবে। 30 আমি নেব, তার লাগি রাখলাম ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বি জানা বান্দা এখানে ছিল, তোমার রাব্বি জানা বান্দা 30,000 দিল। আরো দোয়া করে যাবে করি রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কুকুর ভুলো না। আরো দোয়া করি আমি করি গমিনতি, আর যদি তুমি দিও গমনতি। 30,000 বলি মোলা করি মোলা হেলা, আল্লাহ তাকে দিও তুমি জান্নাতের মেলা। আবু গুরি জানা তাহার জলতে এসব শিশু দিও তুমি দুনু জাহানেতে। কি বদুয়া করি জানা তাহার কারণ, আল্লাহ তাকে বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহু আমিন। হাসিবুল নাম দেখো কোথায় বসেছিল, তোমার পেয়ারা বান্দা 20,000 দিল। ইয়ারা দোয়া করে কাছে বলেন কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আর দোয়া করি আমি করি রব্বানা, আর ক্ষমা করে দিও তুমি জীবনের গুনাহ। আল্লাহ তোমার বান্দারা 20,000 50,000 30,000 করে 10,000 5,000 করে টাকা দেয়। ও আল্লাহ তুমি তো সবের মালিক মাবুদ গো, তোমার বান্দাদের জানে মালে বরকত দাও। সুবহানাল্লাহ। প্যারা এ দেখেন হিদারপুরে বাড়ি, তিনি 10,000 টাকার দাতা। আল্লাহ রাব্বি যারা বান্দা ফিরার ছিল, এ নাম্বার 10,000 দিল। আর দুবু করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও জীবনে জিন্দেগি তাহার। আর দুবু করি আমি করি গমিনতি, আর দিও তুমি দিও গৌন্নতি। এ বাবা একটা কথা বলি, সারা করে আমরা জাহান্নামে কারা কারা একটু হাত হাত দেখি। মাল যাতে মাতাল হলো ঠিক আছে বাবা নাকি? এ কথা বলেন ঠিক না বেটি? আমি একটা কথা বলি বাবা, জাহান্নামের দরজা কয়টি? জোরে কর। 7। বলেন তো জাহান্নামের 7 নম্বর দরজা বন্ধ হবে কি হবে না? জোরে বলুন, হবে কি হবে না? খবর বড় কঠিন, একটু আপনাদেরকে বয়ান শুনিয়ে দিই। আল্লাহ নবী নবী একদিন দুদিন 3 দিন কালেমার দাওয়াত দেওয়ার পরে রাসূলুল্লাহ বাড়ি চলে গেলেন। বাড়ি থেকে বিবি খাদিজাকে সালাম দেয়। এ বাবা বিবিকে সালাম দেওয়া যাবে না? যাবে না? জায়েজ না জায়েজ? হালাল না হারাম? তাহলে দেন তো নাকি ইনশাআল্লাহ? কারা কারা দেন তো হাতটা দিলে দেখাল আল্লাহ। মিছা কথা বলে হাত দিলেন না, অরিজিনাল দিবেন তো? যা হোক, আজ যারা দেন না আজকে যে চোখ গুঞ্জে মেরে দিবেন ইনশাআল্লাহ দিবেন। বিবি দিবে আমি নিশাবা মৌলবি হয়েছে, ওই একদিন দুদিন বুঝবে নাকি? তারপরে তার বুঝবে না বাবা, দেখবেন চালু হয়ে যাবে। রাসূলুল্লাহ বলে দিলেন আফসুস সালাম কবুল কালাম, আগে সালাম পরে কালাম। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আল্লাহর নবী তিনি বাড়িতে গিয়ে বিবি খাদিজাকে সালাম দিলেন। খাদিজা সালামের উত্তর কানা দিলেন। মা খাদিজাতুল কুবরার মুখটা বড় ভারী, চোখে টলটল করে পানি টপ টপ করে ঝরে যায়। রাসূলুল্লাহ বললেন খাদিজা তুমি কান্না করো কেন? তোমার
শাড়ি ছিঁড়ে গেছে, কাপড় নেই, এই জন্য তুমি কি কান্না করো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিলাম, আমি কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি ওগো রাসূল আপনি কোন পথে খরচ করেছেন, কোন পথে ব্যয় করেছেন। নবী গো, আমি কেন কান্না করি আপনি জানেন? বলে, ও খাদিজা, তোমার বাড়িতে তিলনি রাখা চলে না, এই জন্য তুমি কান্না করো নাকি? রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি তার জন্য কান্না করি না। বলে, কেন কান্না করো বলো? বলে, রাসূল গো, ওই কবর বড় কঠিন, বড় ভয়ানক, যে কবরের মাটি কাউকে চিনে না। ওগো নবী, আমি কাঁদি যে ওই কবরে কি করে থাকবো, যে কবরে লাইট নাই, যে কবরে বাতি নাই, যে কবরে বন্ধু নাই, যে কবরে বান্ধবী নাই, যে কবরে বিছানা নাই, যে কবরে সাথী নাই। ওগো নবী, আমি কাঁদি যে কবর দিকে বড় ভয় পাই। নবী গো, আমি আপনার কাছে 3টি জিনিসের আবেদন করব। রাসূলুল্লাহ বললেন, খাদিজা শুনে নাও, তুমি কোনো চিন্তা করো না, আমার আল্লাহ আমার 2জন বিবিকে তোমার জন্য পাওনাদার হিসাবে কবরে রেখে দেবে। সুবহানাল্লাহ বলো, পাহারাদার হিসাবে 2জন বিবি তোমার জন্য। দাদু দাদির নামে 5,000 টাকা দিবে। দাদু দাদির নামে কি নাম? রায়হান দাদু দাদির নামে 5,000 টাকা। আল্লাহ দাদু দাদিকে কবুল করে নিও, আল্লাহ যা দিলে ভালো হয় আল্লাহ তাই দিও। কিন্তু বাপ মা খাদিজার কান্না চুপ চুপ বন্ধ হয়ে গেল। কিসের জন্য? আনন্দ, খুশিতে না। মেয়েদের ভিতরে হিংসা আছে না নাই? কাউকে যদি যত্ন করতে হয় মারার দরকার নাই, 2টো বিধি দিবেন, তোমার কাছে দেখবেন ঠেলা, এ যে গুণ জ্বালা, বুঝবে যে বিয়ে করবে যে শালা, বুঝবেন? এই যে গুণ জ্বালা, 2টো বি সব থেকে তিতো কি জোরে বলুন? কালো কোকিল কালো, কালো মাথার কে, তার চাহিদা বেশি, কালো মনের হিংসালে, নিমতিতা নিমতা তিতা আরো তিতা খর, তার চাহিদা বেশি তিতা 203 ঘর। টাকা গোল পয়সা গোল, গোল আলু গোল, তার চাহিদা বেশি, গোল মনের গন্ডগোল। আপনার তো আমার আগে কোন মহিলার সঙ্গে বিবাহ হয় নাই। রাসূলুল্লাহ বললেন, খাদিজা, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে আমার 2জন বিবির সঙ্গে বিবাহ দেবে। জান্নাতের ভিতরে 2জন বিবির বিবাহ হবে। সেই 2জন মহিলার নাম কি তুমি কি জানো? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা শুনে নাও, 1 নম্বর ওই মহিলা ফেরাউন বিবি, যার নাম হলো আসিয়া। কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে আমার সঙ্গে বিবাহ দেবে। দ্বিতীয় নম্বর মহিলাকে তুমি কি জানো? দ্বিতীয় নম্বর ওই মহিলা, যে মহিলাকে জীবনে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে না, যে মহিলাকে কোনোদিন স্পর্শ করে না, কাল কিয়ামতের দিন আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতে বিবাহ দেবে। সে মহিলার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের আম্মা জান। ও খাদিজা, তুমি টেনশন করো না, তোমার জন্য 2জন বিবিকে
আল্লাহ কবরে পাহারাদার রাখবে। আমি আপনাদেরকে বলি বাপজি ভাইরা মায়েরা বোনেরা, খালি এটাই নয় যে খাদিজা কবর থেকে বড় ভয় পায়, সে খাদিজা নবীর জন্য জীবন পর্যন্ত দিতে রাজি। এমনকি মক্কার জমিনে এত বড় ধনঢান্য নারী ছিলেন, সমস্ত মালপাতি রাসূলের জন্য দিয়ে দিয়েছিলেন। বলে নবী গো, আপনি ইসলামের জন্য জানবুরি খরচ করুন। ওই খাদিজাকে আল্লাহ সালাম দেয়, ওই খাদিজাকে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম দেয়। তারপরও খাদিজা কবর থেকে বড় ভয় পায়, তারপরও খাদিজা কবর থেকে বড় কান্না করে। আমি আপনাদেরকে শোনাবো ওই মুসলমান দুরুদি আমার ভাইরা, এই 7 নম্বর দুরুদিকে বলবো। এমন কোন আল্লাহর বান্দা হবে না, ওই কবরে জুলুম দুঃখিনী মা চলে গেছে, নিজের কলিজার সন্তান চলে গেছে, নিজের মা চলে গেছে। মা কি জিনিস একটু শুনে নেন বাবা। সেদিন আমি একটি জায়গায় জলসা করছিলাম, এতটুকু একটা কলিজার সন্তান একখানা কোরআন বুকে করে নিয়ে এসে বলে, হুজুর গো একটু আমার মায়ের জন্য দোয়া করে দিবেন। বলে কেন রে বাবা, তোর মা কি হয়েছে? বলে হুজুর আজকে 10 দিন হলো মা মারা গেছে। ও হুজুর খাবার নেই, গোসল হয় না, বছর কামড়ে ঘুমায় না। হুজুর এই কোরআন আমি আমার মায়ের নামে দিলাম, মায়ের নামে দিলাম বলে কাঁদতে শুরু করে দিল। আমারও কান্না শুরু হয়ে গেল। মা যারা পৃথিবীর জমিনে কেউ নাই, মা বড় দরদের জিনিস, আদরের জিনিস, বড় মায়ার জিনিস। তাই তো কবি বলেছে, ভাল্লাহ কালে এ বাবা মা তাহার মতো দুঃখী নাই রে জগতে। ও সারাপুরের মুসলমানেরা, ইতানপুরের মুসলমানেরা, ও ডোমকুলের মুসলমানেরা, ওই জন্য দুঃখিনী মা যাদের চলে গেছে, মা যাদের অসুস্থ হয়ে পড়ে আছে, ওই গর্ভধারিণী অর্ধাঙ্গিনী মা, মায়ের নামে এমন কোনো দুরুদি নাই। আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিয়ে বলবে, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা দিয়ে দেব। ইনশাআল্লাহ একটা দরদি নাই হাবা, ইনশাআল্লাহ নতুন থানা ইতানপুর সারাপুরের মাটিতে এমন এমন ভগবান নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের জন্য 10,000 টাকা দাতা একজন দরদি ইনশাআল্লাহ। কি নাম? মুরসালিম চাচা। এ দেখেন মুরসালিম চাচা আল্লাহর প্যারা বান্দা, মুরব্বি মানুষ, দাড়ি পেকে গেছে। রাসূলুল্লাহ বলেন যাদের দাড়ি পেকে যায় তাদের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী যারা বান্দা মুরসালিম ছিল, এ তোমার প্রিয়ারা বান্দা 10,000 দিল। আরো দুগু করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহার। আরো দুগু করি আমি করি আরো দোয়া করি আমি করি গমিনতি। আর যদি তুমি দিও গৌনতি, মা বাবা যদি চলে যাই কবর বিছেতে, এ উদারি তুমি ছেলের দানেতে। 7 নম্বর হয়ে গেল বাবা। বলবো জান্নাতের 8 নম্বর দরজা খুলে দিবেন যিনি, জান্নাতের সরদার হবেন তিনি। জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে বাবা, তাই 8 নম্বরে কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন দিনের প্রেমিক হবে না। মাত্র 10,000 টাকা দিয়ে বলে হুজুর গো, ও হুজুর
আমার কাছে জান আছে মাল্লা আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করব ইনশাআল্লাহ। আর একটা 10,000 টাকা নিব বাপ 8 নম্বর জান্নাতের দরজা খোলা হয়ে যাবে। এমন কোন দরদি মুসলমান আর একজন ভাগ্যবান হবে না ইনশাআল্লাহ। কি হবে না ইনশাআল্লাহ শেষ। আর আমি আর কাছে 10,000 টাকা চাবো না। আর মা বোনদের কাছে লোক যায়নি, মা বোনদের কাছে কি যায়নি, মা বোনদের কাছে গিয়েছে, ও মা বোনেরা দেন গো মা দেন। ঠিক আছে কই খরশেদ মন্ডল কোনটা, কই গো গফুর মন্ডলের ছেলে খরশেদ মন্ডল কই সে, এখানে এখানে এসে এখন আমি 10,000 টাকা চাচ্ছি, 5,000 বলছেন কেন এখানে এসে আসো। আহা সুবহানাল্লাহ। আমি আর 10,000 টাকা লিখব। আল্লাহু আমিন, আল্লাহু আমিন, আল্লাহ কবুল করে নিও। এই দেখেন খরশেদ মন্ডল, হ্যাঁ 10,000 তো দিবেই ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যোগ্য বাবার যোগ্য ছেলে খরশেদ মন্ডল ছিল, 10,000 টাকা তোমার মান্না গো জানিল। আরো 2 কোটি টাকার বাপের কারণ, বাপকে দিও গো তুমি সুখের জীবন। 10,000 আমি বাবলু ভাই 5,000 টাকা হিসাবের পাশে বসে, এ দেখেন বাবলু সাহেব আমি 10,000 টাকা চাইব না, যদি কেউ দেই তো বলবো না, নেব না হবে না হবে। এ দেখেন বাবলু নামে দেখো এখানে হাজির, 5,000 দিন টাকা মাদ্রাসা খাতির। আরো 2 কোটি আমি বাবলুর কারণ, দিজু দিজু বাবলু কি গো সুখের জীবন। আরো 2 কোটি আমি করি গরপানা, এ বাবলুকে তুমি বুঝেন গুলো বলো না। এই চাচারো গাফার তুমি ভগবাগু বাড়ি, আর আমি জানি নাকি তুমি গুগুরি দিও ভাবি। এ দেখেন বাবা 4 নম্বর হয়ে গেল 5। আমি আপনাদের কাছে 10,000 20,000 টাকা 50 চাইব না, আমি আপনাদের কাছে 5,000 কোটি টাকা আল্লাহ দরদি বান্দা রব্বি আল্লাহ রব্বি যারা বান্দা রব্বি লোক ছিল, 5,000 টাকা দেখো রব্বি লোদা নিল। আরো 2 কোটি যাবে রব্বিলের কারণ, দিও 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 তুমি সুখের জীবন। শুনে তার ভরসায় আছো মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও দুর্গনে যৌবন ফুরায়ে যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকতেছে কবরের মাটি, সন্ধ্যা লাগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় মারবা লাঠি। ওই যে ডাকতেছে কবরের মাটি। ও ডাকে না, জোরে বলুন ডাকে না, ও তো প্রতিদিন ডাকে বাবা। আমি আপনাদেরকে বলি বাপ 5,000 কোটি টাকা 4 জন হয়ে গেছে বাবা। আমি আর 6 জন দরদিকে বলি বাপ মাত্র 5,000 কোটি টাকা। আল্লাহ রবি যারা বাঁধে বেগুন বিটি
ছিল এ বাপের নামে 2000 টাকা দিল আর দুবু করি আমি করি গো মিনতি আর দিজু তুমি গো দিজু গো উন্নতি আর দুবু করি টাকার বাপের কারো বাবুকে দিজু তুমি গো সুখের বাঁধন। হাজি মস্ত হাজি শ্বশুর মস্ত সাইকেল দেখো গো আল্লাহ মাদ্রাসা নাজিমত কালিমাত রব্বা মাওলানা রব্বা আল্লাহ রাফি জানা বান্দা গাজী শামসুদ্দিন সাহেব ছিলেন এ 5000 টাকা কাকে মাদ্রাসাতে দিলেন আর তবু করি যাবে করি মিনতি আর দিজু তুমি দিজু উন্নতি। মা বলেরা তোমরা লক্ষ্মীর ভান্ডার টাকা দাও। এই মাওলানা সাহেব 1000 দিল ভাই। আল্লাহ আল্লাহ রাব্বি জানা বান্দা মাওলানা গো ছিল 1000 টাকা দেখো কত দানিল আর দুবু করি আমি মাওলানার কারণ দিজু তুমি সুখের জীবন। আমি একটা কথা আপনাদেরকে বলি বাবা 5000 10000 2000 1000 করে টাকা 5000 2000 1000 10000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই বাবা একটু তাড়াতাড়ি করে আল্লাহর কোরআনের মহব্বতের জন্য ঘাটটা বানিয়ে দেব। মুসাফির দেখো মাওলা কলা লাগায় বাড়ি আর 5000 দিল টাকা অতি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গরম বানা আল্লাহ করিম কি কোনো ভুলো না রে তাকবীর। হে মুসলমান ঠিক রাখো মায়া ইসলামের বাতি যেন ডুবায় না। একটা কথা বলে এখানে আপনারা সবাই বাবজি ভাই ভাই খালা বলেন 2000 1000 5000 500 করে নগদ হাতে আমি নিয়ে একটু দোয়া করব বাপ মা মাতরে 50 টা 500 টাকা লোক এই দেখেন রফিকুল 50 55 করে 1000 টাকা নগদ এই দেখেন দুইখান চলে এলো আর 48 খান একটা মাদ্রাসার ছাত্র 1000 টাকা নগদ এই দেখেন 4 খান চলে এলো বাপ ইনশাআল্লাহ আমি 50 খানা 500 টাকার নোট হাতে নিয়ে আমি দোয়া করব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয় আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ বহু জায়গায় যায় বাবা কত মানুষ দোয়া বলে হুজুর দোয়া করবেন মুসাফির হালতে থাকি আপনাদের জন্য জান করে দোয়া করব বাবা। আমি আপনাদেরকে বলি দরুদি মুসলমান 1000 2000 5000 500 করে টাকা নগদ টাকাটা আমার হাতে দেবেন 50 খানা 500 টাকার নোট। আল্লাহুম্মা আমিন। এ দেখেন ইনশাআল্লাহ 1000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও আল্লাহ। ছখান হইল বাপ 50 খানা এতগুলা লোকের ভিতরে মা বোন বাপজি ভাই দরদি শোনা আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক দ্বীনের প্রেমিক ইসলামের প্রেমিক কোরআনের প্রেমিক ইনশাআল্লাহ হবে 500 খানা টাকা 1000 করে টাকা 2000 করে টাকা। একটা কথা শুনলেন এখানে আল্লাহর কোরআনটা কয় পারা কথা কয় না 30। আপনাদেরকে বলি রমজান মাসে রোজা করেন কোনা তারাবি পড়েন কতদিন সব 30। হ্যাঁ বাবা এখানে আপনাদের ভিতরে 30টি আল্লাহর বান্দা একটা করে হাতে টাকা ইনশাআল্লাহ হবে না নগদ হোক বাকি হোক থেমে দেবেন একটা করে হাতে চলো চলো এ বাবা উল্টে পড়ে যাবো আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও আল্লাহ জানে মানে বরকত দিও দরুদ সুফুত বাড়িয়ে দিও আল্লাহ হায়াত দারাজ করো আল্লাহুম্মা আমিন। বাপ হবে না
একটা করে হাতে হাত দাতা ইনশাআল্লাহ ঝটঝট করে বলুন, নাম বলুন, নামটা লিখে দেন, নগদ হলে আলহামদুলিল্লাহ, না হলো 2000 মাইনাস 3000 ইনশাআল্লাহ। আগে মাইনুদ্দিন সাহেব বলেন 3000 ইনশাআল্লাহ, মাইনুদ্দিন 3000। উনি প্রত্যেক মাসে 1000 করলেন, এখানে 1000 বছর শাহজাহান চাচা, ও আপনার চাচা মহাবুল 1000, শাহজাহান 1000, শাহজাহান 1000, মহাবুল 1000, শাহজাহান 1000। এখানে আল্লাহর বান্দা দিবে 3000, ওই যে 3000 লিখে আছে মাইনুদ্দিন সাহেব, সাবু ভাই 1000 টাকা। এ দেখেন আল্লাহর বান্দা লিখেন 1000 করে টাকা। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালিক তুমি বরকত দাও। সুবহানাল্লাহ, ডাক দিয়াছে। আসুন তাড়াতাড়ি করব নি, 1000 করে টাকা, 1000 করে ঝট ঝট করে, দেরি করব নি, মোটেও দেরি করব না বাবা, ঝট ঝট করে চলে আসুন, চলে আসুন। এই দেখেন কি বুঝি, দেখেন কত কত দেখো, সুবহানাল্লাহ, চলে আসুন। সুবহানাল্লাহ, দরুদ একটা করে হাতে হাতে বাবা, বেশি যে টাকাতে হবে না বাড়ি, ওই দেখেন এখানে কত, ওই দেখেন 1000 মুরব্বি ফজলু মন্ডল 1000, ওই দেখেন বলেন মামু কি নাম, মিস্টার, এই মিস্টার মামু 1000, মিজু ভাই নানা 1000, আহমদ সাহেব 5000 টাকা। নাই তুমি আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দিও, আল্লাহ হায়াত দারাজ করো। চলে আসুন, কেউ বসে থাকবে না বাবা, 1000, 2000, 5000 আর কমন তো 30 জন চেয়েছে বাবা, একটা করে হাতে হাতে। এই দেখেন মাইনুদ্দিন 2000, এই মাইনুদ্দিন 2000 লিখে আল্লাহ কবুল করে দিও, আল্লাহ জানে মানে। কিন্তু আমার মা বোনদের দাম তো এখন জানো না, 5000 কি নাম গো, ও না তোমার আব্বার 5000 হবে না, হ্যাঁ বলেন চাচা 10000 মাশাআল্লাহ লিখেন। এই মাওলানা ইমাম সাহেবের আব্বার নামে 10000 টাকা লিখেন, নারে তাকবীর। 10000 মাওলানা ইমাম সাহেবের আব্বা যান মাদ্রাসার ছাত্র 1000 টাকা এই সময়, এই দেখেন ছাত্র গার্জিয়ান 1000 টাকা ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত দান গো। আল্লাহ দেশের এলাকার মুসলমানদেরকে আল্লাহ কামিয়াব করো, আল্লাহ কবুল করো, জানে বলে বরকত দিও। আজ মন মরু চঞ্চল রে ভাই, ঘরে দুটি আঁখি। টাকা তো আছে, আল্লাহুম্মা এই মামুন, এই মামুন মামুন টাকা দিছে না, কেন লক্ষ্মীর ভান্ডার দিছে না, কেন খালা বলেছে দিলে 2000 টাকা করে দিবে, দাও। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বে যারা বান্দা এখানেতে ছিল 1500 টাকা দেখো দিল, আর দোয়া করি আমি বান্দাটা তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি। সাখাওয়াত দেখো মৌলা সারংপুরে বাড়ি, আর 1000 দিল টাকা মতি তাড়াতাড়ি। বিলকিস নামেতে দেখো কোথায় বসেছিল, জননী গো 500 টাকা দেখো দিল, আর দোয়া করি আমি বিলকিসের কারণ, আল্লাহ তুমি দিও তোরে সুখের জীবন। আমার ফারুকের গার্জেন
2000 টাকা 1000 টাকা নগদ আর 1000 টাকা বাকি আল্লাহ তাআলা কিতে করো না গো পাকি আল্লাহ দিও চতুর্দিক দিয়ে উন্নতি এই দেখে আল্লাহ নবী বান্দা এখানেতে ছিল 1000 টাকা তোমার বান্দা নগদ দিল আদা দুয়া করি আমি বান্দাটা তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দেখা আসুন গো বাবা আপনারা কি বাবা আহা মিতু মহসিনের মেয়ে জেসমিন কোথায় বসেছিল 1000 টাকা বাপের নামেতে জানিল আবু দুবু 20 টাকার বাপের কারণ বাবাকে কবরে দিও সুখের জীবন আজ মন মরু চালু চালু রে ভাই তোর দুটি আখি এ বাবা এ গজলা বলবো নাকি কিন্তু 1000 টাকার উপর 30 জন তো হইল না হ্যাঁ ক্যাশের মামা 2000 আল্লাহর দাম দাম কোন দাম ওই আমাদের ইসলাম দরবার আল্লাহ রাব্বিয়া বান্দা কোথায় বসেছিল 2000 টাকা কান্দারপুর থেকে এসে দান দিল আর তবু কুরিয়া কুরি গরম বানাও আর ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ বাগান পাড়ার আব্দুল জলিল কোথায় বসেছিল 2000 টাকা তোমার বান্দাতে জানিল ইয়াদা তবু করি আমি করি গনে নদী আর দিও দিও তুমি দিও গন্নতি এ বাবা আসুন তাড়াতাড়ি করে 1000 2000 5000 200 100 500 50 10 20 20 30 40 যার কাছে আছে একটু ঝট 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 করে চলে আসো আর একটা কথা আমি আপনাদেরকে বলে দিয়ে যাই শেষের বেলায় 3টে কাজ দুটো করবেন একটা করবেন তাহলে জান্নাত আপনার জন্য আল্লাহ খুলে দেবে কেউ বাধা দিতে পারবে না 3টে কাজের মধ্যে দুটো করবেন একটা করবেন বুঝতে পেরেছেন কি এক নম্বর হলো নামাজ পড়বেন জীবনে নামাজ ছেড়ে দিবেন না 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবেন কিয়ামতের দিন সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করা হবে বলো বান্দা নামাজ পড়েছো কি না বুঝতে পারলেন এক নম্বর নামাজ 2 নম্বর মা বাপের খিদমত করবেন আমার বক্তব্যতে ছিল বাপ এবং মা এবং নামাজ সব এই দুটো জিনিস করবেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবেন আর একটা জিনিস জীবনেও কোনোদিন বেঁচে থাকতে করবেন না সেটা কি করে বলবো কোনোদিন করবেন না আল্লাহ ক্ষমা করবেন না maaf করবেন না সেটা হলো শিরকের গুনাহ বুঝতে পারলেন শিরক কাকে বলে আপনারা শিরক করেন শিরক কাকে বলে আল্লাহ ব্যতীত কাউরির কাছে মাথা নত করা আল্লাহ ব্যতীত কাউকে ভালো মন্দর মালিক বানানো আল্লাহ ব্যতীত কাউরির কাছে সাহায্য এটা আমার ব্যাটা তার লেগে দেশে বলা ধরে বলছেন কারো ক্ষমতা আছে কথা হইতে পারে নাকি বলে নাকি সুবহানাল্লাহ পায়রা আমার বাবা জীবনেরা আসে এসে কানে কানে টাকা দিতে হইতে বাড়ি চলার কত বুঝবাতে পারছে যাও ভাই আমার বাপজিরা আমার সোনারা 3 নম্বর হলো শিরক করবেন না শিরক হলো মস্ত বড় গুনাহ শিরক হলো বড় গুনাহ আল্লাহর কোরআন বলে দিলেন না শিরকালা জুলমুন আযীম সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ শিরক কাকে বলে 8 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি তালতলা বেলতলা কাস্তলা মেদিতলা ঘর ঘরে লঙ্গা পেটাঙ্গা গলাদি হালফি শাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ঢাল পীর কানা পীর দাজ্জাল পীর নাইটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে নিয়ে পীর পীরের দরবারে গিয়ে বলে মেরে খাজা কদমে এক লড়কা বানা দো আল্লাহ বলছে
তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন না কেন? সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটিও দিই বেটাও দিই, কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি আল্লাহ যেটা পছন্দ করি, যেটা আমি ভালো মনে করি সেটা করি। আজকে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। এরকম আছে না? কথা বলেন না কেন? আছে না? এই দেখেন বাঁকুড়া জেলা সোনামুখী এলাকা, ওখানে এক সাধু বসে আছে বাবা, যার মাথায় জট, দাড়িতে চট, গায়ে ছালার চট। কি বললাম? মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, মুচা দাড়ি এক জায়গায় হয়ে গেছে। আমি মনে মনে বলছি আল্লাহ, এ মাল যদি দুই খাই তাই ঢোকে কোন দিক 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 এত মস্ত সাইডে ধরতে হবে নাকি? আল্লাহ রবিয়ারা বান্দা সাকিবুল্লাহ ছিল, 2000 টাকা তোমার বান্দা দেদা নিল, আরো দু করি আমি করি গো মিনতি, দিও 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 তুমি দিও গো নদী। মা বান্দার টাকা পাই গেছে নাকি? আমার মা বাবা টাকা কোন? আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে বরকত দিও, আল্লাহ জানে সম্পদ তুমি বানিয়ে দিও। আর একটা কথা, বাঁকুড়া জেলা সোনামুখী বাবা, ওখানে দেখছি সাধু বাবা বসে, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, আর মানে ডলজের ফুলকি হইরে বাচ্চা আর যে মদিনা না কেমন মদিনা, মানে যে মদিনার বাপের ঘর। চোখ গলা মনে মনে হইলো। ওখানে দেখছে মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে সেজদা নাই, পুকুরেতে ডুব দেয়। ওখানে সেজদা দেয় আর পুকুরেতে ডুব দেয়। আমি বলছি হ্যাঁ গো, ও পুকুরে ডুব দিল কেন? কি হয়েছে? এই শুনেন, উনি উঠবেন তো আমার বাবা কি দেখছে? আমি যে হাগো করে ডুব দিল, আবার সেজদা দিল কেন? বলে হুজুর আপনি জানেন না, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয় না, তারা ওই পুকুরেতে ডুব দিলে বাচ্চা হবে। আমি বলছি এই বাপরে ছেলেরা, এই শোনো, পুকুরটা বোঝাও। বলে কেন? যদি না বোঝাও, যদি ভুল বলছো, যদি কোনো বেটা ছেলে ডুব মেরে তো তার কি হবে? বলে তারও ছেলে হবে। হ্যাঁ, যে ডুব মারবে তারই বাচ্চা হবে। তাহলে বেটা ছেলে ডুব দিল তার বাচ্চা হবে। এ সমস্ত ভণ্ডামি চলবে না। কুরআন বলে দিলেন না শিরকালা জুলুল আযীম, সব থেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করে দিবে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। বুঝতে পারলেন না ভাইরা আমার? বাবা জীবনেরা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা। দাদু বলিহারপুর, ওনার ছেলে মওলানা হঠাৎ মারা গেছে মাস 3-4 হলো। বলিহারপুরে ইয়াসিন ভাই সে ভক্তি করতে বুঝতেছেন। হ্যাঁ, ওনার নাতি এখানে পড়ে 10,000 টাকা ছেলের নামে। সুবহানাল্লাহ। এটা কত বড় বেদনা, এত বড় বেদনা আর কিছু হতে পারে না। বাপের ঘাড়ে সন্তানের লাশ, এর থেকে কষ্ট আর বেদনা আর কিছু হতে পারে না। আল্লাহর একজন বান্দা বলিহারপুর বাড়ি, সন্তানের নামে 10,000 টাকা দাতা। আল্লাহ নবী যারা বান্দা কোথায় বসেছিল, এ তোমার নবী যারা বান্দা 10,000 দিল, আর 2 কোটি টাকার সন্তানের কারণ দিও 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 তুমি সুখের জীবন। এরকম বাপু যদি জানো গো হইত, 10 কোটি টাকা গানো পালা লেগে যেত। এ বাবা, 10টা কোটা পড়ে গেছে,
বললেন না, এর আল্লাহর রাসূল জানা বান্দা কোথায় বসেছিল, 2000 টাকা দেখো নগদ নিল। আর একজন বান্দা তোমার এখানে হাজির, 500 টাকা দিল দেখো মাদ্রাসা খাতির। আরো তবু করি আমি করি গো মিনতি, আর তিজু চতুর্দিক দিয়ে গদিও গো উন্নতি। তোমার আর একজন বান্দা এখানে ছিল, 300 টাকা দেখো